কি হইছে? কিছু টাকা দাও। টাকা দাও মানে? এই আমি টাকা দিমু কই থেকে? টাকা লই কি বইয়ে রইছি আমার কাছে বস্তা দিয়ে রাখছস? প্রেম করে বিয়া করছস, ভালোবাসা বিয়া করছস, আমারও তো জিজ্ঞেস নাই। আমার কথা মতো যদি আমার ভাইয়ের মেয়েটারে বিয়া করতি, হ্যাঁ কারি কারি টাকা পাইতি, বস্তা বন্ধে টাকা থাকতো, বিছনার উপরে ঘুমাইতে পারতি টাকা বিছাইয়া। কি করছস? ফকিন্নির মাইয়ারে বিয়া করছস। এখন চা তোর শ্বশুরের কাছে টাকা চা, যায় তো লাভ নাই। কই থেকে দিব? ফকিরের বাচ্চা তো হাইটটা হাইটটা খায়, মাইগা মাইগা খায় গ্রামে গ্রামে। আম্মা আপনি এগুলো কি করতেছেন? মুখে একটু লাগাম দেন, বয়স হয়েছে না? আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদেরও একটা মান সম্মান আছে, সেটা আপনি খুব ভালো মতো জানেন। আমার বাপ একটা স্কুলের টিচার, আর আপনাদের মুখটা একটু কমাইলেই তো হয়, তাইলেই তো এত টাকা লাগে না খাওয়ানোর জন্য। বিয়ার সময় আমার বাপ যথেষ্ট টাকা দিছে, তাই না? যতটুকু দেওয়ার কথা ছিল ঠিক ততটুকুই দিছে। এখন আবার কিসের টাকা? আপনি আপনার পোলারে কইতে পারেন না মুখটা একটু কমাইতে? মুখটা একটু কমাইলেই তো টাকা লাগে না। আলম, আলম, তোর সামনে তোর বউ আমারে অপমান করতেছে, গালিগালাজ করতেছে, আর তুই চাইয়া রইছস? আমার কপাল, আমার ভিসা দিয়ে বাড়িতে আমার মাথার মধ্যে। আল্লাহ গো, এটা আমি কি শুনতেছি? আমার বোলার বউ আমার অপমান করতেছে বোলার সামনে। অপমানের কথা কইতেছেন আপনি আমারে, না? আপনাকে তো সত্যি কথাটাও কওন যায় না। সত্যি কথা কইলেই তো অপমান হয়ে যায়, গায়ে ফসকা পড়ে যায় সবার। এই কি কইছস? কি কইছস? মার। আই কি কইছস? মার। তোর একটা কথা কই, তুই কালকের মধ্যে তোর বাপের বাড়ি থেকে 1 লক্ষ টাকা আনবি, তোর লাভ থেকে। আমি এই বাড়ি থেকে একটা অনুমোদন আমার মেয়েরে না নিয়া বাবা, আমার মেয়েরে দেখতে আইছো, কেমন দেখলা? খুব খারাপ না তো অবস্থা? স্যার, আপনি কার সাথে মেয়েরে বিয়ে দিলেন? ওই তো আপনার মেয়েরে কষাইয়ের মতো পিটাইছে। এই ক্ষত সারতে একটু সময় লাগবে। সবই কপাল ডাক্তার, এটা আবার কপালের দোষ। স্যার, কপালের দোষ দেওয়ার লাভ কি? কর্মদোষে কপাল পড়ে। ওষুধগুলা লিখে দিয়ে গেছি, আশা করি খাইলে ভালো হয়ে যাবে। স্যার আলম, জামাই বাবাজি, আলম। চিল্লাচিল্লি করেন কেন? বিয়ান সাহেবা, আপনি তো আমার সব কিছু জানেনই, যাই না শুনেই তো আপনার পোলারে আমার মেয়ের সাথে বিয়েটা দিচ্ছেন। আমার আর্থিক অবস্থা তো আপনি বুঝেন, আমি কোনো মতো মাস্টারি জীবনযাপন করি, মাস্টারি করে যা পাই তাতে আমার খায়া পড়া কোনোভাবে দিন যায়। আমার তো জমানো কোনো টাকা নাই, অতিরিক্ত কোনো টাকা নাই যে আপনার পোলারে দিব। আপনি কেন জ্ঞানের মশাল জ্বালাইতে আসছেন? হ্যাঁ, জ্ঞানের মশাল জ্বালাই কিন্তু কোনো লাভ হইব না। টাকার কাম কিন্তু মুখের কথা দিয়া হয় না। আসলে আসলে কামার বাড়িতে আমি তোষক বানানোর গল্প শোনাইতে চাইছি। দেখেন বিয়ান সাহেবা, আমি গরিব মানুষ বইলা আমার মায়ের উপরে আপনারা অকথ্য নির্যাতন করছেন, তারে মারধর করছেন, তার জন্য আমি বিচার চাইতে আসি নাই। আর বিচার তো মানুষের কাছেই চায়, আর বিচার মানুষেরই হয়।
কিন্তু আপনার তো মানুষ না, পশু। না না, পশু না, পশুর চেয়েও আপনারা খারাপ। খবরদার! আপনার কত বড় সাহস, আপনি আমার বাড়িতে দাঁড়াইয়া আমারে পশু কইতেছেন? আপনারা সম্মান করতেছি, এটা কি আপনি মাথায় উঠে গেছেন? না। গায়ে হাত দিলে কি করবেন? না, আপনাদের কাছ থেকে আমি আর সম্মান চাই না, আমার আর সম্মানের দরকার নাই। আমি আপনার পোলার চাহিদা মোতাবেক টাকা দিতে পারি নাই, ঠিক আছে? আমার কলিজার টুকরা মায়াদারে আপনারা মারধর করছেন, তার উপর নির্যাতন করছেন, এ ব্যাপারেও আমার কোনো অভিযোগ নাই। সাহেবা, এখন আমি আপনার কাছে আসছি শুধু আমার মায়াদার জীবনটা রক্ষা করার জন্য। সে আলেয়া আলেয়া কইরা পাগল প্রায়, তার মেয়েটারে না পাইয়া সে অস্থির হয়ে গেছে। আপনি আপনি শুধু আলেয়ারে দেন আমার কাছে, আমি চলে যেতেছি, আমি কথা দিতেছি আর কোনোদিন আপনার বাড়িতে আসবো না, কোনোদিনও না। আশা লাগবো না। হ্যাঁ, 3 বেলা খাইতে পারে না ফকিরের বাচ্চা, আমার নাতিন যে ওই বাড়িতে জীবনও না, জীবনও না। যদি দরকার হয় উল্টা ভিক্ষা দিব, নিবেন? ভিক্ষা নিবেন? দেখেন, এই ধরনের কথা কেন না। আলেয়া, আলেয়া, একদম চুপ, একদম চুপ। আমার নাতিনে ডাকবেন, ডাকবেন না, কিন্তু খবর আছে। দাদা হাতে তাহলে আপনি ওরে আমার কাছে দিয়ে দেন, আমি নিয়ে যাই। জীবনও দিব না। বাড়ি থেকে বাইরে, বাড়ির থেকে বাইরে করছি, নাহলে কিন্তু আমি গায়ে হাত তুলবো। আমার আলেয়ারে দেন, আমি চলে যেতেছি। কিসের আলোয়া? এই কিসের আলেয়া? কিসের আলেয়া? কিসের আলেয়া? কিসের আলেয়া? আলেয়া কিসের? যাইবো না। না না, এই ফকিরের বাচ্চা, আলো নাম মুখে আনবি না, আলেয়া আনবি না, না, আনবি না, আনবি না, আনবি না। মারে ফেলবো, মারে ফেলবো, মারে ফেলবো একদম। আনবি না, আনবি না, বাড়ি থেকে বাড়ি, বাড়ি গেছি। যা কিছু, যা, যা, যা। আলেয়া, আবার না না, ওই যা। না না, না না, যা। না না। তোর কপাল ভালো, তোর আমি আজকে গলা টিপে মারি নাই। আলেয়া ডাকতে আইছে, আলেয়া। ফকিরের ঘরে যাইবো আলেয়া, আমার নাতনি ফকিরের বাড়ি যাইবো। এই যাব। দাদু ভাই, নানা ভাই কোথায়? নানা ভাই না আমার ডাকছে। দাদু ভাই, তুমি স্বপ্ন দেখছো? তোমার নানা ভাই তো আসে নাই। কিন্তু আম্মু কোথায়? আম্মুরে তো দেখতেছি না। তোমার আম্মু অসুস্থ, হাসপাতালে গেছে, এসে পড়বো, সুস্থ হয়ে এসে পড়বো। আম্মুর কাছে যাবো, আম্মুর কাছে যাতে নিয়ে চলো আমারে। আরে বাবা, তুমি এখন যাওয়ার দরকার নাই, তোমার আব্বা তো তোমার আম্মার কাছে গেছে সেবা যত্ন করার জন্য, এসে পড়বো। তো আব্বু কোথায়? তোমার আম্মার কাছে গেছে হাসপাতালে। তুমি তোমার আম্মুরে অনেক ভালোবাসো না? হ্যাঁ, আমার আম্মুর আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, তো তোমার আম্মু তো অসুস্থ, সে হাসপাতালে গেছে, তার চিকিৎসা হইতেছে। এখন তুমি যদি যাও, আম্মু তো কান্নাকাটি শুরু করবো, আর কান্নাকাটি করলে তো তার ট্রিটমেন্ট হবে না, ডাক্তার নিষেধ করছে তোমার নিতে। তো তুমি তো চাও তোমার আম্মু সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি বাড়িতে আসুক। হ্যাঁ, আমি চাই আমার আম্মু তাতেই সুস্থ হয়ে যাক। তাহলে লক্ষ্মী মেয়ের মতো যাই ঘুমায় থাকো। যেমন মা তেমন মাইয়া। কই তুমি? আরে আইতাছি তো, খবর ক। ওকে ওইদিকের খবর কি? ওদিকের খবর বাদ দে, ঘটনা তো ঘটে গেছে। আমার নাতনি আলেয়া, এ তো মায়ের ডুপ্লিকেট, ডাইনির মতো কথা কয়। আরে ফুপু, আমার এসব কথা বাদ দাও তো। আগে তুমি আমারে কও, তুমি আমার এরকম করে আর কতদিন ঘুরাইবা? এইদিকে আমার বয়স বাড়তেছে, 6টা বছর ধরে ঘুরাইতেছো। কবে আমার বিয়া করাইবা তোমার পোলার লগে? ঘুরানোর দিন শেষ, অপেক্ষার দিন শেষ, অন খালি সুখের পালা। চিন্তা করিস না। 6টা বছর ধরে আমার অপেক্ষা করাইতেছো, আমি আর অপেক্ষা করতে পারবো না। আরে ভাইয়া, অপেক্ষার পালা শেষ, সুখের দিন, অপেক্ষার পালা শেষ। শোন, তোর আব্বারে ক 15 লাখ টাকা দিতে, তাহলে 1 সপ্তাহের মধ্যে আমি তোরা বিয়ে করুম। কি কইলা? তুমি আমার বিয়া করবা? ঠিক আছে, আমি আজকেই আব্বারে কইয়া টাকার ব্যবস্থা করতেছি, তুমি বিয়ার আয়োজন করো। ফুপি আম্মা, আমি গেলাম। লাভ ইউ। সত্যি তুমি তোর বিয়ে করবি? মা বিয়ে করুম,
আমার টাকা দরকার, টাকা। আমি টাকার জন্য সবকিছু করতে পারি। আমার স্বাস্থ্য ভাই সে হলো এই এলাকা জমিদারের মতো, ওই যে এদের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত সবে তো আমার ভাইয়ের। হ্যাঁ, তার একমাত্র মাইয়া মিতু, এর বিয়া করলে টাকা পয়সা অভাব না, তুই হবি এই এলাকার সেকেন্ড জমিদার, চিন্তার কোনো কারণ নেই। আমি টাকার জন্য সব করতে পারি। আচ্ছা মা, আলিশা কই? কান্তাছে মায়ের লেগে? কানবো না, এই একটা ছোট মাইয়া মাছার থাকতারে। এটা হলে তুই কোনো চিন্তা করিস না, কানতে থাক কানতে থাক, কানতে 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 মার নাম ভুলিয়া যাইব। আমি ব্যবস্থা করতেছি, ফুল তো হইব। সব করে সব। আব্বা, ওরা আমার আলিয়ারে দিল না না? নাই, ওরা মানুষটা রে বাপ, অমানুষ, ওরা তো অমানুষ রে বাপ। আব্বা, ওরা কি তোমার গায়ে হাত তুলছে? সবকিছুর জন্য আমি দায়ী, আমি দোষী। আব্বা, তুমি এবারে মাফ করে দাও আব্বা। আমার জন্য এত অশান্তি হয়েছে, আমার জন্য এই বয়সে মানুষের বাড়িতে গিয়া তোমার অপমান সহ্য করতেছে। আব্বা, তুমি আমার মাফ করে দাও। আমি দোষী, তুমি আমারে মারো, আমি দোষী, আমার জন্য হয়েছে। আব্বা, আমি তো আমার কলিজার টুকরা ছাড়া থাকতে পারবো না, আলিয়ার ছাড়া আমি থাকতে পারবো না। আব্বা, তুমি এবারে মাফ করে দাও, আমি আমার মেয়ের ছাড়া থাকতে পারবো না। আব্বা, আমি আমার মেয়ের ছাড়া থাকতে পারবো না। আমি আমার মেয়ের ছাড়া থাকতে পারবো না। তুই দরজা খোল মা, মানে তুই কিছু করিস না মা, তোর কিছু হয়ে গেলে আমি বাঁচব না রে মা। মা, তুই মানে 2 ঘন্টা সময় দে, আমি আবার আনবো, আমি আবার যাবো বুবুরে আনতে, আমি বুবুরে নিয়ে আসবো। তুই খালি আমার 2 ঘন্টার সময় দেবা, আমি যাবো, আমি আবার যাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ, তুমি আমার মারে তাড়াতাড়ি সুস্থ করে দাও। মায়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আপনি কি করেন? বিয়ান সাহেব, আমি মানে আমার বুবুরে মানে আলিয়ারে নিতে আইছি। হ্যাঁ, আলিয়ারে আমার কাছে দিয়া দেন, ওরে না নিয়ে গেলে আমার মেয়েটা পাগল হয়ে যাব, মরে যাব। মরে সাফ হয়ে যাক, পত্রিকাটা দূর হয়ে যাক তোর মাইয়া। 1 মিনিটের মধ্যে আমার বাড়ি থেকে বাইরো, নইলে গরু চুরুর অপবাদ দিয়া আমি অনচিল্লা চিল্লি করমু, গ্রামের মানুষ জড়ো করমু, গ্রামের মানুষ আইয়া গরু চুর কইয়া তোরে এমন পিটাইব, এমন কিলাইব, মাইরেও ফেলতে পারে। ঠিক আছে, ডাকেন এলাকার লোকজনদের, ডাকেন, লোকজন জানুক যে আমি আমার নাতিরে নিয়ে নিতে আইছি। কি ছেলে? এই গলা ভাইরাস করে তুই নিঃশ্বাস করে। হ্যাঁ জামাই বাদে ফাড়ায় মনে করে। এটা কেমন ব্যবহার করছিস? বাবা, কার মারতেছো? মা, চোর চোর। কেন মারতেছে? তোমার বেচা দিব, চুরি করে নিয়ে বেচা দিব। কি বলো? আমাকে কেন চুরি করবে, কেন বিক্রি করবে? টাকার লাগা, মানে চোরের টাকা লাগে না, তোমার চুরি করে বিক্রি করে দিব, এই জন্য আসছে। বাবা, চোরকে পুলিশে দাও। এই তুই পুলিশ দিয়ে দে। মা করে যা, করে যা। চলো। মা, সাদিয়া, আরে আব্বা, আমার মেয়ে কই? আলিয়া কই?
না রে বাপ, ও মা, আমি তোর কথা দেব, কথা রাখতে পারি না রে বাপ। আসলে আমি একটা অপদার্থ পিতা রে বাপ, এমন অপদার্থের অপদার্থ যে পিতা হইয়া সন্তানের চোখের পানি আমি বুঝতে পারি না। মানে সততা কইরা আমি সৎভাবে জীবনযাপন করতে গিয়া তোর মায়ের চিকিৎসা করতে পারি নাই টাকার অভাবে চিকিৎসা করতে না পাইরা তোর মা মরে গেছিল। কিন্তু এখন আমার মনে হয় কি জানাস, এখন মনে হয় না, সততার পৃথিবীতে কোনো মূল্য নাই, টাকাই সব, টাকাই এখন পৃথিবীতে সব। ও মা, তোর জন্য আমি কিছু করতে পারি নাই মা, তুই আমার ক্ষমা করে দিস মা, তুই আমাকে মাফ করে দিস। কি করতেছ? কি করছো তুমি এগুলা? তোমার মাথা ঠিক আছে? তুমি হইতেছো এই দুনিয়াতে আমার চোখে দেখা সব থেকে ভালো মানুষ, সব থেকে ভালো বাপ, যে ছোটবেলা থেকে আমার আগলায় রাখছো। সব কিছুতে আমারে কেমনে শক্ত থাকতে হয় সেইটা শিখাইছো, কেমনে সৎ থাকতে হয় সেইটা শিখাইছো। তুমি একটা আদর্শ শিক্ষক, তুমি প্রত্যেকটা মানুষের মেরুদণ্ড বানাইছো নিজ হাতে। এখন শেষ বয়সে এসে তুমি যদি কি কথা কও তাহলে চলে না। হ্যাঁ, তুই ঠিকই কইছ, আমি এই সমাজে আলোকিত মানুষ তৈরি করছি, আলোকিত মানুষের কারিগর হিসাবে সবাই আমাদের কয়, সমাজরে তারা আলোকিত করতেছে। কিন্তু সেই আলোর আড়ালে আমি আমার জামাইরা যৌতুকের টাকা দিতে না পাইরা অন্ধকারে নিমজ্জিত হতে চাইতেছি না। ও আরে এই যে এই অন্ধকারে নিমজ্জিত হওয়ার সময় কই যাদেরকে আমি আলো দিছি, আলোকিত হয়ে সমাজে যারা মাথা উঁচু করে দাঁড়াইছে, তারা তো কেউ আমার এই দুঃসময় পাশে এসে দাঁড়াই নাই রে। কারো দাঁড়াতে দিব না, আমি আছি না, আমার পাশে তুমি আসছো, তাহলে হইব। চলো আমি ঘরে চলো, আসো আসো। আলিয়া, 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 এই কই যাস তুই? আমি আমার মেয়ের কাছে যাই। ওদিকে যা। ওইদিকে যাবো কেন? আমি আমার মেয়ের কাছে যাবো। আল্লাহ দোহাই লাগে, তোরে যাইতে কইছি ওইদিকে যা। আপনি তো আমার কথাটা শুনেন, আমার মেয়েটাকে আমার কাছে ফেরত দেন, আল্লাহর দোহাই লাগে। হ্যাঁ শোন, ওই মেয়ের বাপ হচ্ছে আমি, আমার মেয়ে আমার কাছে ভালো, তুই যা। তুই যেদিন টাকা নিয়ে আসবি ওই দিন করে বাড়িতে ঢুকতে যা। আমার মেয়েটাকে আমার ফেরত দেন। যাইতে কইছি না, একদম মায়ের হাড্ডি কুড্ডি ব্যাংক হলো। ভুলে গেছোস? হ্যাঁ ভুলে গেছোস? রাস্তার মধ্যে ফালাই যে মারছে মোটানের মধ্যে লাঠি দিয়ে এখন দাগ দিতে এখন আছে, যা যা কইলাম। আরাম যদি যাইন কি কে মেয়েটা কি খাইতেছে না খাইতেছে কেমন আছে? আরে আমি বাবা, আমার কান্দো নাই না, তোর কান্দো নাই, এত মায়া তুই করতে গেরা হস? যা কইলাম, তাহলে কিন্তু এখন জুতা দেবারি বাইরো, যা যা, টাকাইস না, যা। এদিকে যেন তোর কোনদিন না দেখ, যা না ওরা তোর যেন এই গ্রামে কোনদিন না দিয়ে দেখলে জুতা দেবাই দেবাই করতাম। জানিকা আরাম যদি কোন আনার যে নিয়ে লেগে একবার পাগল হয়ে গেছে। শোনো আলম, তুমি নাকি তোমার শ্বশুরে তোমার বউর ইচ্ছা মতো বিদাইছো, যৌতুকের জন্য প্রেসার দিছো। তোমার শ্বশুর আর তোমার বউ কিন্তু নারী নির্যাতনের মামলা করবে। সকালবেলা আমার কাছে আইছিল, চাচি আপনারা বলে যৌতুকের টাকার জন্য আপনার ভোলার বউরে আপনারা মায় বুতে মিল্লা খুব পিটাইছেন। আলম, কাজটা ঠিক করো না, এখনো সময় আছে, সব মিটায় বউডারে লইয়াইও। দুনিয়া এত সোজা না, আমগো নামে মামলা করব। কি যৌতুক? টাকা হাওলা চাইছি, পোলা ব্যবসা করবো এই জন্য। আমি আমার বাড়ির থেকে টাকা আনছি না, বাপের বাড়ির থেকে টাকা আনছি না, আমার পোলা লাইগা যৌতুক হইব কেন? চাচি আমারে বুঝাইতে আইসেন না, আমার গোষ্ঠীতে তিনবার মেম্বারই করছে, আমার দাদাই করছে, আমার বাবাই করছে, এখন আমি করতেছি, ঠিক না? ঠিক। শোনেন চাচি, কইলে বুঝতে পারি যে কলিকাতা এখনো সময় আছে, তাড়াতাড়ি মিটান নারী নির্যাতনের মামলা। আলম, জামিন কিন্তু পাইবে না,
বুঝছো চাচি, নারী নির্যাতনের মামলায় কিন্তু জামিন হয় না, জেলে পুচ্চা মরতে হইব। বুঝছেন চাচি? আলম, তোমার শ্বশুর কিন্তু খুব ভালো মানুষ, মাস্টার মানুষ, এলাকার পুরা সমাজ তার পক্ষে। আপনাদের পক্ষে চাচি একটা লোক নাই। আমি শেষবারের মতো বইলা দিতেছি, 2 দিন সময় দিলাম, এর মধ্যে চাচি এটা সব ঠিক করে ফেলেন। আলম, তুমি আমার নির্বাচনে ছিলা ভাই, মায়া লাগছে, আইছি। শোনো, 2 দিনের সময় দিলাম, পরে কিন্তু সময় পাইবে না, আমি কিন্তু তোমাদের পাশে থাকতে পারবো না। এই চল। অত সোজা না, দুনিয়া এত সোজা না। আমরা নামে মামলা করব, মামলা, হ্যাঁ এত সহজ। কিরে, তোর শ্বশুর তো সোজা মনে করছি না, যত সোজা মনে করছি সে কিন্তু অত সোজা না। ব্যবসা করার লেগে করে টাকা চাইছি, আর সে কি করতেছে, মানুষের কাছে কইয়ে বেড়াইতেছে মেম্বার পাঠাইছে, আমরা নাকি যৌতুক চাইছি। কি মনে করছে আমি যে কত খারাপ, কত দানে কত চাল বুঝাতে পারি, এটা তোর শ্বশুর কিন্তু জানে না। হ্যাঁ, সোজা দেখাই দিব। মা, আমার মনে হয় কি, যেটা হয়েছে না হয়েছে গেলু ভুলে যায়া সাদের লই কি তুই কি কইলি, কি কইলি তুই? ও জানি রে আমার ঘরে আনবি, ঠিক আছে আনবি, ভালো কথা, আমি খুশি। লগে 5 লাখ টাকা আনতে হইব, এটাই আমার শেষ কথা। আমার কথা যদি না শুনোস, ওই গেলে আর একটা থাপ্পড় দিবি। বাবা, তুমি না বলছিলে আম্মুরা আনতে যাবা, যাও না আম্মুরা আনতে। অতদিন হয়ে গেছে আম্মুরে দেখি না, যাও না বাবা আম্মুরা আনতে। যাবো বাবা, তোমার আম্মু তো একটু অসুস্থ হইলে পরে নিয়ে আসবো। কি, আম্মু না এখনো সুস্থ হয় নাই? আম্মুর জন্য আমি এই নামাজ পড়ছি, আল্লাহর কাছে অনেক দোয়া করছি, এখনো সুস্থ হয় নাই। এখন মনে হয় সুস্থ হয়ে গেছে, যাও না বাবা, যাও না। যাবো বাবা, তোমার আম্মুরে নিয়ে আসবো। কি কই যেতেছো? ওই ফাড়া যাইতেছে, মেজাজ খারাপ। কি হয়েছে খুইলা কইবা তো? ঘটনা তো ঘটে গেছে, মেম্বারে সকালবেলা বাড়ির মধ্যে এসে হেরে বলে আমগুলো মামলা করব, আমার নামে আলমের নামে মামলা করব। হ্যাঁ, মামলা করলে তো আমরা শেষ, সব গ্রামবাসী যাবো গা এই মাস্টারের পক্ষে। ফুপু একটা কাজ করো, হ্যাঁ গো আগে তোমরাই মামলা কইরা দাও। কস কি, আমরা মামলা করবো কেমনে? আমরা মামলা করতে জানি, আমাকে পরিচিত আছে। আর তাছাড়া সেদিন যদি আমি খিস খাইয়া অজ্ঞানে পড়ে থাকতাম, ডাক্তার আইতো, তখন তারা বুঝতো মামলা হয়ে যেত। শরীরের রক্ত গরম হইয়া গেছিল, আলম আল্লাহ আমিও করে খিস খাইছি, করে দিছিও, উল্টা পাল্টা দিছি। এখন কি করবো, মাথা রক্ত গরম হয়ে গেছে, মামলা খাইব। এখন যদি হেরা কিছু কয় কি করাম বুঝতে পারতেছি না। আরে ফুপু, ওই দিন তো আলিয়া নামে আলিয়া চুরি করতে আইছিল, এই ঘটনা তো সত্যি, এটা তো মিথ্যা কথা না। তাহলে মামলা দেওয়াই যায়। কেমনে? ফুপি, আজকের মধ্যে আলিয়ারে এমন একটা জায়গায় সরাই রাখবা যেন কেউ খুঁজা না পায়, আর কালকে থানায় যেয়া শিশু কিডন্যাপারে মামলা করবা, এমন ভাবে মামলা করবা যেন আলিয়া নানার উপর দোষ পড়ে আর পুলিশে আলিয়া নানারে ধরে নিয়ে যায়। আলিয়ারে দিলে সরামু কই, রাখমু কই, আমার তো কোনো জায়গা নাই। আলিয়ারে চলো আমি দেখতেছি। আলিয়া, মা মা কি রে, দাও আমার মেয়েরে দাও, সুমগা। তোর আলিয়ারে দিমু মানে আরে তো তোর ঘরে ঘুমাই রইছে। আরে কি কইতেছ, আমার মেয়ে ঘরে ঘুমাই রইছে? ভালো করে বুঝা। আরে আমি দেখছি, তুমি দেখো না? এই যে নাই তো, কই আমার মেয়ে, কই করো নাই? মেয়ে কই আমার? মা, মেয়ে কই আমার? মেয়ে কই? কোস কি? আমার মেয়ে কই? আরে বাপরে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কিসে? তোর মাইয়া মনে চুরি করে লিয়ে গেছে। তোর শ্বশুর কালকে ছিল না চুরি করতে, কালকে তো পারে নাই, আজকে সুযোগ পাইছে চুরি করছে। আমার চোখটা কত লাইকা গেছিল, আর আল্লাহ কি লেগে ঘুমাইলাম। তোর শ্বশুর লিয়ে গেছে, আমি নিশ্চিত তোর শ্বশুর লিয়ে গেছে। তাড়াতাড়ি যা, যাই আমার নাতিকে উদ্ধার করে আন। তুমি কি বলতেছো? আমার মেয়ে চুরি করে নিয়ে গেছে? আজকে তো ওই মাস্টারের খবর আছে। যা লই আমার নাতিকে লই আয়। আলিয়া, আজকে মাইরে লাবি তারে, সাইরা আইবি না। আলিয়া গো, ও আলিয়া।
এই সাদিয়া, সাদিয়া, এই সাদিয়া বেরো, বেরো। আমার মেয়েরে কই রাখছেন? আমার মেয়েরে কই রাখছেন বের করে দেন, নাইলে কিন্তু খবর হয়ে যাবে একবার। এখন কই দিলাম। যাদব, এই যখন যা মন চায় তাই করো না, আর যা করতে চাও তাই করো। বহুত করছো। আরে পিতৃ সমতুল্য, শ্বশুর হইল পিতৃ সমতুল্য, তার লগে তুমি যে ব্যবহার করছো, এই ধরনের এত বেশি ব্যবহার কোনো জামাই তার শ্বশুরের লগে করে না। ও যখন শুনছো যে তোমাকে বিরুদ্ধে মামলা করুন, তখন তুমি আইছো নতুন নাটক দিয়া না। এই আলিয়ারে কই রাখছো সেটা কও। তোমরা কই রাখছো আলিয়ারে? এই আপনার কত বড় সাহস, হ্যাঁ? আপনি আমার গায়ে হাত তুলছেন? মামলার ভয় দেন আমার না, মামলার ভয়। মামলা আমরা করব। আমার মেয়ের যদি না পাই না, এই হাত মাত আমি ভাঙ্গে দেবো। কত বড় সাহস আমার মেয়ের গায়ে! হাত ছাড় করলাম, হাত ছাড়। কি মনে করছস আমি কিন্তু ভুলে যাবো যে তুই আমার স্বামী? হ্যাঁ, কি পেছিস তোরা? আমার মেয়ে লুকায় রাখবি, আর যখন শুনছস যে আমরা মামলা করবো, তখন উল্টাই আমাকে শাসা দিতেছস। আমার মেয়ে যদি আমি ফেরত না পাই না, একটু করলো না আমায় দেবে। এখন নতুন নতুন নাটক করতেছস না? তোর মায়ের আমি চিনি না, তোর বোন আমি চিনি না মনে করছস? ওরা তো 1 সেকেন্ডের মধ্যে রাত্রে দিন আর দিন রাত বলাইতে পারে। তোর একটা আমি কথা বইলা দেই, যদি আমার মেয়ের কিছু হয় না, তোদের বাপ আর মেয়ে দুইটার আমি 14 শিখের ভাত খাওয়াবো। আমার আলিয়ার যদি কিছু হয় না, এক কপতর করলো না আমার মোবাইল। আমার মেয়ে তোরে আমি দেখে ছাড়বো। কি দেখবি? চুপ! বেশি বাইরে বেড়ে গেছো না? হ্যাঁ, আব্বা, আমার আলিয়ার সত্যি তো কিছু হয় নাই। না না, আলিয়ার কিছু হয় নাই। আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হইতেছে ওরা আলিয়ারে কোথাও লুকায় রাইখা নতুন নাটক সাজাইতেছে, মানে আমার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতেছে। আব্বা, আমার আলিয়ার যদি কিছু হয় আমি কিন্তু আসব না। না না, চিন্তা করিস না। চল ঘরে চল। তুমি যাও, আমি আইতেছি। তুমি যাও। কাম হইব তো? আরে 100% সবকিছু ঠিকঠাক মতো হইব। তুমি তো কি চিন্তা করতেছো ফুপু? চিন্তা তো করবই। আলিয়া কি করতেছে? কান্দে? একটু একটু তো কান্দতেছে। কি ভাবাভাবি করতেছো? চিন্তা হইতেছে সব কিছু ঠিকঠাক মতো হইবে। ঠিক আছে, সব ঠিক আছে, কোনো চিন্তাই করো না, দেখবা সব ঠিক আছে। কিরে, আমার আলিয়া কই? আমার নাতনি কই? আমার কলিজা কই? মাহারা তো কইছে যে আমার মেয়েরে তারা নেয় নাই। ওরে আল্লাহ রে, কি মরণ বন ঘুমাইছি আমি, কাল ঘুম ঘুমাইছি, আমার মরণ হইল না কেন? আমার নাতনিতে লেগেছে কই? কই পামু আমি? আমি নিশ্চিত ওই বুইড়া আর ওর মাইয়ায় কিছু একটা করছে, লুকায় রাখছে। বুইড়া তো শয়তান, শয়তান বুইড়া, বুইড়া শয়তান। ফুপু তো ঠিকই কইছে, ওই লোক একটা শয়তান। ওই লোকটা প্রাইভেট পড়ে, মানুষের বাড়ি বাড়ি যায়। এর মধ্যে এলাকার মানুষ নাকি তারে বুদ্ধি দিতেছে নারী নির্যাতন মামলা করন। মামলা করব না, মামলাটা করব আমি। আমার মেয়েটারে খালি পায়নি, তারপরে বুঝাবো মামলা কত প্রকার। আরে তুমি মাইয়া কেমনে পাইবা? ওরা মামলা করার আগে তো তোমার মামলা করণ লাগবো। মামলা না করলে মাইয়া পাইবাও না। আর গতকাল রাইতে যে তোমার শ্বশুর আইছিল এই গ্রামে চুরি করণের লিগা, এটা গ্রামে সবাই জানে। কালকে পারে নাই, আজকে ফাঁকা বাড়ি পাইছে, অমনি করে আলিয়ারে চুরি করে লয়ে গেছে। হ্যাঁ, ঠিক কথা কইছি। হ্যাঁ, চল মামলা করবো, চল। রাত্রেবেলা মামলা করি কেমনি? থানায় যাবো। আরে ফুপু আম্মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি ঘরে যাও, আমি আমার বাপের কাছ থেকে টাকা নিয়ে তারপর আলম ভাই লগে যাইতেছি থানায়। তুমি করে যাও, মামলা দেরি করা যাবে না। চল আয়। চলো। এই যে, এই শয়তানের বাচ্চারা, বাইরে আয়েন, এদিকে আয়েন। আমার নাতনি কই? আমার আলিয়া কই? এই তো বাইরে আইছে। স্যার, এই বাপ বেটি দুজনে এলো কালপিট। আমার নাতনি রে কিডন্যাপ করছে। স্যার ধরে নিয়ে যান। আপনার নামে কিডন্যাপের মামলা হয়েছে। আপনি এখন এই মুহূর্তে আমার সাথে থানায় যাবেন। হ্যাঁ, কিছু বলার থাকলে সেটা কোর্টে গিয়ে বলবেন। স্যার, কোথাও মনে হয় কোনো ভুল হইতেছে। আমার বাপ কি জন্য আমার মেয়েরে কিডন্যাপ করবে? এগুলো হইতেছে
মা আর ছেলের সব সাজানো নাটক বিশ্বাস করেন? শুনেন, কিছু বলার থাকলে আপনারা কোর্টে গিয়ে বলবেন, কাজে বাধা দিবেন না। চলুন। এই আমার আলিয়া কই? আমার আমার কলিজার টুকরা কই? কি করছেন আপনারা? এখন এসব নাটক সাজাইতেছেন, আমার আলিয়া কই? আমার আলিয়ারে কি করছেন? এই বাপ মাইয়া মিলে নাটক করতেছস, হ্যাঁ? কিডন্যাপ করে নাটক করতেছেন। স্যার স্যার, এই দুজনের দুইটা ডান্ডা মারলে দূরে দূরে 4টে ডান্ডা মারবেন, দেখবো শটপট পট করে ফেলবো। ধরে লেছেন, মারেন, ডান্ডা মারেন। না ওমা, তুই কোনো চিন্তা করিস না বাপ, আল্লাহ তো আছে, আল্লাহ তো সব দেখছে। চলে যা, এই রে নান্না কি লেগে স্যার, এটা লয়ে গেছে কি লেগা? এটা লয়ে যান। এই স্যার যা, পুলিশের লাগে। মা, কালকে থেকে আলিয়ারা দেখতেছি না। মা, আলিয়ার লিখে না মনটা বিরাট কাঁদতেছে। আচ্ছা তুমি কও, আলিয়ারা যদি তাদের বাড়িতে লয়ে যায় তাহলে তারা লুকিয়ে রাখবো কে লিখে? এটা তো আমার মাথায় ঢুকতেছে না। আরে শোনো, বুইরাটারে তো পুলিশে ধরে নিয়ে গেছে, একটু সময় দাও পুলিশে, দেখবা ঠিকই খুঁজা বাইর করে ফেলাইবা আমগো আলিয়ারে। আর আমার নাতিন যে ওরাই নিচ্ছে, ওই বুইটাই লুকাইছে। বলে এই গ্রামে কারো সাহস নাই আমার নাতিনে লুকাই রাখবো। আর তোর শ্বশুর সে তো একটা শয়তান, আজ তো সাক্ষাৎ শয়তান। আর বউর কথা কয়ে তো লাভই নেই, ডাইনি পাশান, নিজের মেয়ে নিজে লুকায় রাখে। মা তুমি যাই কও, সাদে কিন্তু আলিয়ারে অনেক ভালোবাসতো। সে তার মায়েরে কি কখনো লুকায় রাখতে পারে? তুমি কও। না, আমারও হেরেই মনে হইতেছে তোমার বউ কিছুই জানে না, কিন্তু ওই বুইরা পেটে সবই জানে। আমি একটা কাম করতেছি, তোমার আজকে 20,000 টাকা দিতেছি, তুমি যাও থানায় যায় পুলিশে দিয়া কইবা ওই বুইরাটা যেন উত্তম মাধ্যম ভালো করে দেয়, তাইলে দেখবো সব গড়গড় করে বাইরে গেছে। না মা, আমি পুলিশের কাছে যাবো না, ভালো লাগতেছে না আমার। তোর যাওয়ার দরকার নাই, খালি টাকাটা দিয়ে আমার কাছে, আমরা যাইয়া সবজি পরামর্শ করি আর ডান্ডার ব্যবস্থাও করি। চল। সাইফুল স্যার আমাকে সকালবেলা ফোন দিয়েছিল, আপনার সম্পর্কে অনেক কিছু বলেছে। তাছাড়া সকালবেলা আমি সারাটা গ্রাম ঘুরে কিছু তথ্য নিয়েছি। আচ্ছা, আপনার শাশুড়ি আর মিতু সকালবেলা আমাদের থানায় এসেছিল। স্যারকে বিভিন্নভাবে অজুহাত দিয়ে প্রেশার দিয়ে বলতেছে তাকে 10 দিনের রিমান্ড দিতে। আচ্ছা, আপনি কি মিতু সম্পর্কে কিছু জানেন? যদি জেনে থাকেন প্লিজ আমাকে তথ্যগুলো দেন। আপনি যদি আমাকে সঠিক তথ্য না দেন, স্যার কিন্তু ফেঁসে যাবে। আপনি যাই কিছু জানেন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন, এতে আপনাদেরও উপকার হবে, আমাদেরও ভালো হবে, আসামি ধরতে খুবই সহজ হবে। স্যার বিশ্বাস করেন, আমি কিংবা আমার বাবা আমরা কেউ কিছু জানি না। আমার আব্বারে খামাখা এরা ফাঁসাই দিছে। আমার শাশুড়ি আর মিতু মিলেই সব কিছু করছে। আমার শাশুড়ি সবসময় চাইতো মিতু মানে তার ভাইয়ের মেয়ের সাথে যেন আমার স্বামীর বিয়ে হয়, কিন্তু আমাগর তো প্রেমের বিয়া। এই জন্য মিতু আর আমার শাশুড়ি কোনোদিনও আমারে মাইনা নিতে পারে নাই। সবসময় চেষ্টা করছে কেমনে আমার ক্ষতি করা যায়। আমার জামাইয়ের কানে উল্টাপাল্টা কথা ভরছে, আমারে চুরির অপবাদ দিছে, আমার গায়ে পর্যন্ত গরম তেল ওঠাইলা দিছে, কিন্তু আমি ওই সংসারটা ছাড়ি নাই। এখন মেয়েটারে কি করছে না করছে, কেমনে রাখছে আল্লাহ জানে, সব দোষ দিতেছে আমার বাপের গায়ে। আমার আবার কিচ্ছু করে নাই। আচ্ছা, আমি যা বুঝার বুঝে গেছি, বিষয়টা আমি স্যারের সাথে আলাপ করব। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আমি জানি তুমি আমার মায়ের লুকাও নাই। আমি না অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, বিশ্বাস করো। আমি আসলে ইচ্ছে করে এই অপরাধগুলো করতে চাই নাই। আমার মা আর আমার বোনে মিলে টোটাল আমারে নিয়ে একটা নাটক খেলছে। আমি তাদের কথায় আমি তোমার গায়ে হাত তুলছি। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও।
মাফ করলাম। তার আগে কোন আমার মাইয়া কই, আলিয়া কই? বিশ্বাস করো, আলিয়া কই আমি জানি না। আলিয়ার জন্য না আমি ঘুমাইতে পারতেছি না। ওই ঘুমাইতে গেলে আলিয়ার কথা মনে হইতেছে। আমার মেয়ে কই, আমার মেয়ে কই? মেয়েটা যখন করে নাই তখন আমি বুঝছি যে আমি বাবা হিসেবে কতটুকু একটা অপদার্থ। আমি জানি না, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি যেইখান থেকে পারেন, যেমনে পারেন আমার আলিয়ারে আমার কাছে ফেরত দেন। লাগলে আমি আপনার সংসার আর করবো না, আমি ওই বাড়িতে আর যাবো না। আপনি আমার আলিয়ারে আমার কাছে ফেরত দেন। কোথায় দিবেন আমি জানি না। আমার তুমি ভুল বুঝছো না, আলিয়ার তো আমিও খুঁজতেছি। আমি পাগলের মতন খুঁজতেছি। আমি ওইদিকে যাই, আমার মেয়ে কই? মেয়েরে খুঁজে পাইতেছি না। আমার আলিয়ারে আমি ফেরত চাই। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার আলিয়ারে আমি ফেরত চাই। সাদিয়া, এইভাবে নিজের হাতে সংখ্যার বিশ্বাস করে দিলাম। মেয়েটা এখন কই আছে? তুই মনে তোর এতে ডাকছিস কেন? ফুপা মা, আলিয়া তোর নাই, আলিয়া মরে গেছে। কি কস? কি কস তুই? ফুপা মা বিশ্বাস করো, আমি ইচ্ছা করে আলিয়ারে মারি নাই। আলিয়া এত জোরে জোরে কান্নাকাটি করতেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি বুঝতেছিলাম না যে কি করবো। আমি কোনো কিছু ভাইবা না পাই একটা কাপড় দিয়ে আলিয়ার মুখটা বাইন্ধা দিয়েছিলাম। একটু পরে যাই এই দিয়ে আলিয়ার নাই, আলিয়া মরে গেছে। এটা তুই কি করলি? আমার কবিটা মারে লাইছ। আল্লাহ, আমি কি করবো? আল্লাহ গো, আমাকে কি হইব এটা আগে ভাবো। আল্লাহ, আমি জানি না। আমাকে ফার্স্ট হয়েছে। আমি জানি না। আল্লাহ চুপ চুপ করো, মানুষ জানাজানি হলেই ফাঁসি হয়ে যাবো। চুপ। কম্মা, স্বাভাবিক হও, স্বাভাবিক হও। কারো বুঝতে দেওয়া যাবো না। আমরা যে এত বড় একটা অন্যায় করছি এটা কারো বুঝতে দেওয়া যাবো না। তুমি সাবধানে যাও, বাড়িতে যাও, আমিও যাইতেছি। কারো কিছু বুঝতে দিও না। আব্বা, তুমি এখানে? ওমা কইছিলাম না, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ সব দেখতেছে। আল্লাহ দেখছে রে। পুলিশ তোমার ছাড়ে দিছে? হ্যাঁ, ছেড়ে দিছে। চল, আর দেরি করিস না, তাড়াতাড়ি চল। কই যাবো? কুসুমপুর। ওই যে আমার বুবুরে যারা আটকায় রাখছে, মানে আলিয়ারে যারা আটকায় রাখছে, পুলিশ তাদের ধরতে গেছে। আমি থানা থেকে বাড়ায় শুনছি তারা কুসুমপুর গেছে। ভ্যান লইয়া তাড়াতাড়ি চল, যাই আমরা কুসুমপুর যাই। আমার কলিজা আলিয়ারে খুঁজে পেয়েছে? আবা চলো, কখন পাইছ আব্বা? আবার চলো। আল্লাহ, কখন কইছ আব্বা? বেরোতেই খুঁজছে। রেশমি, গাড়ি নিয়ে আসতে এত লেট করলে হবে? আমি তো আসামি ধরে ফেলছি। আমি গাড়ি নিয়ে সামনের দিকে আগাও। এই নিয়ে চলো। কি রে, মানুষ রূপে শয়তানগুলা শখ মিটছে? খুব ইচ্ছা ছিল না যে আমার মেরে আমার বুক থেকে সরাই রাইখা নিজেরা আনন্দ করবা, আমাগর ফাঁসাইবা? ফাঁসাতে পারছো না? কি এখন বিয়া কর, এখন তোর ভাইরে বিয়া কর। করবি না? কর না। আল্লাহ না দুনিয়াতেই সবার বিচার করে, যার বিচার করণের দুনিয়াতেই করে। কি ব্যাপার? এইটা কি কি লাশ কারো? এখানে লাশ কি করতেছে? মা, আমার মেয়ে তো দেখি ঘুমাইতেছে। কিছু মায়া, আমার মায়ের কি হয়েছে? আমার মায়া ঘুমাইতেছে কেন? এই সময় তো আমার মায়া ঘুমায় না। মা,
আলিয়া, আম্মা, ওমা গো, তোমার পড়াশোনা শেষ সব? তোমার সব শেষ হয়ে গেছে তোমার? ওমা ঘুমাইতেছো কে এই অবেলায়? তুমি ঘুমাইতে টিকসু কইতেছেন না কেন? আলিয়া নাই, আমি কিছু করি নাই। আমার মা আর বোন মিলে আলিয়ারে বিষ খাওয়ায় বাইরে ফেলছে। আলিয়ারে বিষ খাওয়ায় বাইরে ফেলছে। বিষ খাওয়াইছে। আম্মা, ও মা, আম্মা, 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 ময়না, ময়না, ও ময়না, ও ময়না, আমার ময়না কথা কয় না কে? আমার আলিয়া কথা কইতেছে না কে? কি করছো? আমার মায়ের তো আমার হাত ছাড়া বাদ খায় না। আমি না করে আমার মেয়ে ঘুমায় না, আমার কোল ছাড়া আমার মেয়ে ঘুমায় না। আম্মা, আম্মা উঠো না, আমি আসছি। আম্মা, আমি আসছি। আমি তোমার আর পড়াশোনার জন্য বকা দিব না। আল্লাহ, আমি কার উপর বিশ্বাস করছি? আল্লাহ, আমি কার উপর বিশ্বাস করছি? আপনি জানেন না আমার মেয়ে আমার সাথে ঘুমাইতে পারে না? আপনি জানেন না আমার মেয়েরা রাতে আমার ভয় পায়। আমার মেয়ে এগুলো থাকবো কেমনে? আমার কলেজে এগুলো থাকবো কেমনে? আপনার জানেন না, আপনি মস্করা করেন আমার সাথে। সত্যি করে কন, সত্যি করে কন। আমি আপনার সংসার করবো না, আমি যাবো গা। আমি আমার কলেজে আমি যাবো গা, আমি যাবো গা। আমার দোয়া লাগে একটু ফোন ঢুকিয়েছে। আমার মা আর বোন মিলে আমি বাজাইছিলাম না, ওরা বিষ খাওয়াইছে। কইছে তোমরা নাকি বিষ খাওয়াইছো। পুলিশে তোমরা ধরতে চাইছিল, পরে আমি সব বুঝে আসছি। আমার মেয়েটারে মারি আনছে। মা, মা, এগুলি কি কয়? তুমি নাকি মরে গেছে? ও মা, আপনার মনে আছে আমার মেয়ে দিদি রইল, আমার কি ব্যথা উঠলো? সবাই আপনার কইতেছিল যে আমার মেয়ের মুখ দেখার পরে যে ঘরের মধ্যে লক্ষ্মী আসছে। আপনার মনে আছে? আপনি লক্ষ্মীর বিষ খাওয়ায় মারতে পারলেন, মারতে দিলেন। আমার লেখে আজকে আমার মেয়ে মরছে, আমার লেখে মরছে। আমি যে তোমার বাড়ির থেকে বাইর না করতাম তাহলে মেয়েটা বললো না। শুন, আমি তো সবসময় দোকানপাট করতে পারবো না, দোকানপাট তো তোরই করতে হবে, বুঝছস? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক ঠিকঠাক মতো জায়গা দেখা দেখা জায়গা। তোমার বন্ধুরা ভাই কবে যাইতেছে? বন্ধুলাভাই যাবে মানে? তারা কোথায় যাবে? ওরা ওদের বাড়িতে কবে যাচ্ছে? তুমি বুঝতে পারতেছো না কেন? আপাদুলাভাই কোথায় যাবে? আপাদুলাভাই তো এইখানেই থাকবে। আচ্ছা তুমি বলো, বিয়ের পরে আপার দুলাভাই কোনোদিন শ্বশুর বাড়িতে গেছিল? আর তুমি তো জানো আমার জন্মের পরে আমার মা বাবা মারা যায়। আপাদুলাভাই নিজের সন্তানের মতো করে আমার মানুষ করছে। তারা কই যাইব তুমি কও? তোমার কাছে আমি এই সিনেমার কাহিনী শুনতে আসি নাই, আমি শুনতে আসছি তোমার বোন দুলাভাই কবে যাবে, কখন যাবে। ওরা কোথাও যাবে না। তাহলে আমি চলে যাব, আমি তো থাকবো না। মা, মা, আমি আর একটা মুহূর্ত স্বামীর সঙ্গে থাকতে চাই না। তুমি এসে নিয়ে যাও মা আমাকে। আলিশা প্লিজ, তুমি বুঝার চেষ্টা করো। মানে কেউ না জানুক, তুমি তো জানো আমার মা বাবা মারা যাওয়ার পরে আপার দুলাভাই নিজের সন্তানের মতো করে আমাকে মানুষ করছে। জন্মের পর আমার বাবা মার কথা আমার মনে নাই। আপু দুলাভাই তো আমার বাবা মা, তাদের আমি ওই চোখে দেখেই কিন্তু বড় হয়েছি। আপা সারাটা দিন কাজের বুয়ার মতন এই সংসারে কাজ করে। তুমি কখনো দেখছো তোমার একটা কাজ করতেও তো সে দেয় না? আর দুলাভাই তো একটা ফেরেস্তার মতন মানুষ, সে তার জীবনের সমস্ত ইনকাম আমাদের সংসারের পিছনে খরচ করছে। আর এই ফেরেস্তার মতন মানুষগুলোকে তুমি বাড়ির থেকে বাইর করে দিতে বলতেছো? থাকো, থাকো না তুমি,
তোমার ফেরেশতার মতো মানুষগুলোর সাথে তুমি থাকো, আমি যাচ্ছি। আপা, দুলাভাই, দুলাভাই, তুমি আমার একে কই যাও? আমি যদি তোমার নিজের সন্তান হইতাম, তুমি আমার রেখে তুমি যাইতে পারতা না। মারে তো আমি দেখি নাই, মার জায়গায় আমি তোমারও দেখছি, মার আসনে আমি তোমারও বসাইছি। তুমি আমারে নিজের সন্তানের মতন করে মানুষ করছো, আর তুমি এখন আমারে একলা রাখে তুমি চলে যেতে যাইতেছো। একজন বাবা মা তার সন্তানের জন্য কতটুকু করতো তা আমার জানা নাই, কিন্তু আমার জন্য তোমরা যা করছো আমার মনে হয় নিজের বাবা মা এতটুকু করতো না। আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু আমি আমার আপার দুলাভাইয়ের আমি ত্যাগ করতে পারবো না। বাইরে মেলা দিন তো তোর সংসারে থাক না, তুই তো বড় হইছস, বিয়া করছস, কয়দিন পরে তোর সন্তান হইব। আমরা এই সংসারে থেকে আর কি করব? বৌমা ঠিকই কইছে, বৌমা যে কইছে না যে মেয়ে গো বাড়ি আসলে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, এটা তো বৌমা ঠিকই কইছে। তাই তোর বোনরে নিয়ে আমি আমার বাড়িতে চলে যেতেছি, আর আমাকে যদি কোনো অপরাধ হয় তাইলে বৌমারে কইস আমাকে যেন মাফ করে দেয়। আমার সুখের কথা চিন্তা কইরা সারা জীবনে এত বড় একটা ত্যাগ করলা, নিজের মা বাবা ডাক পর্যন্ত শুনো নাই, একটা সন্তান পর্যন্ত নেও নাই। আমার যদি অবহেলা হয়, তুমি আমার আপা না, আমার মা, তুমি আমার দুলা ভাই না, আমার বাবা। তোমাদের এতক্ষণ যা দেখলাম আর শুনলাম বাংলা সিনেমার কাহিনী, ভালো হয়েছে। আজ যে কতদিন কত বছর সিনেমা হলে যায় সিনেমা চাই না, আজ যে সাক্ষাৎ সামনে দেখলাম অভিনেত্রী সহ ডাইরেক্ট লাইভ দেখছি, লাইভ। এই জমাই আই যে তোমার সকাল থেকে বুঝাইতে আসছি, ফোনও কইছি, কানের মাছিও লাড়ানো কিনলেই গু। আচ্ছা দেখ, সমস্যা নাই। আর এক কথাই, আর মাইয়া তোমার এই বান্ধা বোনের লোক সংসার করতে হবে। আম্মা, খবরদার মুখে লাগাম দিয়ে কথা বলেন। আমার বোনডে আর একবার আপনি বান্দা বলবেন না। বাবা, তো বান্দারে বান্দা বলবে না তো কি বলবে? আমার বোন বন্ধা না, আমার বোন বন্ধা থাকার অভিনয় করছে। সে আমাকে একটু ভালো রাখার জন্য, আমার একটু সুখে রাখার জন্য সে এই নাটকটা সাজাইছে। শামীম, তুই চুপ কর। আমি তোমারে ঠকাইছি, মাফ করে দিও আমারে। না না, কিসের মাপ মাপ চাও তুমি আমার কাছে? আমার তো সন্তানের দরকার ছিল না, স্বামী তো আমার সবকিছু, আমার সবকিছু। এগো আলিশা, তুই কি এনো নাটক চাইবি? কেন খাড়াই আর সাউন্ড লাগতো না, চলিয়ে ব্যাগলে চলিয়ে। তোমার সংসার ছেড়ে তুমি কই যাবা? তুমি কোনোখানে যাবা না, বোন, তুমি কোনোখানে যাবা না। তুমি যাবা কেন? তোমারই তো সংসার, আমরাই তো এই সংসারের কেউ না, আমরা চলে যেতে। কাপুরুষ কান কাটা বেলা যাবে, আইয়া পুরুষ, হ্যাঁ বাড়ি সারি দিবি, নাটক করস। হ্যাঁ, যদি বাড়ি ছাড়তি তাহলে সামনে দিয়ে যাইতি না, হ্যাঁ রাইতের বেলা সিপা চাপা দিবা দিয়ে যাইতি। আসলে তুই একটা কাপুরুষ না হলে নি করবে গর জামাই খাওস। জানবে কেন? জান চলে যান আপনারা। তোরে আমি একটা কথা একদম পরিষ্কার করে বলে দিই, তোর যদি সংসার করতে হয় আমার বোন এবং দুলা বাইরে নিয়ে তোর সংসার করতে হবে, না হলে তুই এই মুহূর্তে আমার বাসার থেকে বেরিয়ে যা। করতো না আর মাইয়ার সংসার, তোর মতো ষোলো বলে যা মাইয়ার সংসার করতো না, খালি কিলা চলিয়া। চুপ, একদম চুপ। আপনি আর একটা কথা বলবেন না, বেরোন
বের বাসা থেকে। ওই তো না মাইয়া সংসার। এই আরে দাম বের বাসা থেকে। আরে শামিম শামিম আরে তুমি দুলা ভাই কি শুরু করছ না? আরে ভাই 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 আমার ভাই তোমার অপমান করব। আরে মাথা গরম তো বোঝে আমার বাসা থেকে দরকার নাই। আরে থামো থামো না ভাই ভাই হাম্মা, আপনি এত নিশ্চিন্তে কেমনে থাকেন বুঝলাম না। আলিশার ডিভোর্স হয়ে গেছে, 6 মাস হয়ে গেল। ওর একটা ব্যবস্থা করবেন না? বৌমা তুই আদার ব্যাপারই ওই জাহাজের খবর অনেক দরকার নাই তো। তোমার সাহস দেখে তো আরেককারই মাথা উঠে গেছে, তোমার তারিফ করন লাগে। আম্মা, ভাবছি ঘরে বসে না থাইকা জাহাজের ব্যবসা করব। আপনি খালি আমার একটু সাহায্য সহযোগিতা করবেন, ঠিক আছে আম্মা? আপনি একটু সাহায্য সহযোগিতা করলে আমার জন্য ভালো হয়। এদের শতানের বাচ্চা জাহাজে ব্যবসা করবি কেন? তোর জাহাজে ব্যবসা আমি শুনেছি আছি। শাড়িতে 200 কিনলি করেন এগুলা আম্মা। শাড়ি দে। এরকম যখন তখন এখন আর গায়ে হাত দেওয়া যাবে না। এই হাতটা উঠলে উঠবো আমারে দোয়া করার জন্য। ইয়া মনে করছো আর ধরে রাখবি আর ঠ্যাঙ্গা টানে ঠ্যাঙ্গি তো নুষ্টাই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বাড়িতে দাঁড়াইয়া আপনি আমারে ঠ্যাং দিয়ে উষ্টা মারবেন, তাহলে কি ঠ্যাং ঠ্যাঙের জায়গায় থাকবো? ও মা কমা হেতে কি আর কয়? হেতে বলে আমার আদারি রাখবো, এই বাড়ি বলে হেতে তোর বাড়ি করতো নাই, লোক মারতো নাইছে, করতো নাইছে। মিস্টেক। এটা আপনার বাড়ি ছিল যতদিন আপনার স্বামী জীবিত ছিল। আপনার স্বামী মরে গেছে, এইসব কিছু দিয়ে গেছে আমার স্বামীরে। আর আমার জামাইয়ের যা সব তো আমারই। এই বাড়িটা এখন আমার। আপনার জন্য যেটা আছে আম্মা, সেটা হইলো আপনার স্বামীর পাশে যে কবরের জায়গাটা, ওইটা। আপনি মন খারাপ করেন না, আমার মনে বিশাল মায়া। আমি আপনার পোলারে কমো সুন্দর কইরা কবরটা বান্ধায় দিতে। এই বাড়ি আর আপনার নাই, আপনার আছে কসুর। এই শয়তানের বাচ্চা শতান, হ্যাঁ কথাটা কইলো কিতা? কিয়া কইলি তো তোর এই হিটলা সব কোনদিন হরণ হইতো না, আই থাকতে হরণ হইতো না। তুই আনলাই কবর করবি কইছত না, সেই কবরের মধ্যে তুই হতবি, তুই ঘুমাইবি, আর আই তোর লাগে বকুল গাছ, বকুল ফুলের মালার গাছ লাগাই দিও। হ্যাঁ গন্ধ লাগাই দিও, তুই গন্ধ শুনবি। শতানের বাচ্চা কোনাইকার। চল ভাই, খাবি? আপা, আমার ক্ষুধা লাগে নাই, আমার যখন ক্ষুধা লাগবে তখন আমি খাবো। এটা কোনো কথা কইলি? আজ পর্যন্ত কোনোদিন তোরে ছাড়া আমরা খাইছি? হ্যাঁ, তোরে সাথে নিয়া তারপরই তো 2টা ভাত মুখে দিচ্ছি। এখন কি তোরে ছাড়া আর খাইতে পারি? আপা, আমি কিভাবে খাবো বলো? আমার তো ক্ষুধাই লাগে না, আর আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না আপা। আমি বুঝি, তোরে ছোট থেকে বড় করছি ভাই। তোর চোখ দেখলে আমি তোর মনের কথা বুঝি। তুই যে ভালো নাই আমি তো সেটা টের পাই। কেমনে ভালো থাকবি ক? আমি তো জানি আলিশারে তুই কত ভালোবাসস। আলিশা নাই, তুই যে ভালো থাকবি না এটাই তো স্বাভাবিক। শোন রে ভাই, একটা কথা কই, আমি তোর দুলাভাইরে আলিশাকে বাড়িতে পাঠাই, দেখি বুঝায় শোনায় ওরে নিয়ে আসতে পারে কিনা। আপা, যে আসার বা যে থাকার সে না কখনো চলে যায় না আপা, আর যে থাকার সে না এই পশুর মতন হিংস্র হয় না। আপা, তোমার আর দুলাভাইরে না আমি কখনোই বুঝতে দেই নাই। কি বলবো, বিয়ের পর থেকে আলিশা প্রতিনিয়ত আমারে এমন ভাবে চাপ দিতেছে তোমারে আর দুলাভাইরে বাসার থেকে বের করে দেওয়ার জন্য। আমি নীরবে একা একা বসে বসে কাঁদছি, কখনো তোমাদেরকে বুঝতে দেই নাই। এখন ও এত হিংস্র হইছে আমার সামনে, তোমারে আর দুলাভাইরে কয় বন্দা, তোমাদেরকে কয় বাসা থেকে বাইর করে দিতে। লাস্ট 1টা বছর আমি ওর প্রতিদিন ঘুমানোর সময় বুঝাইছি, ওর একটাই কথা, তুমি আর দুলাভাই যদি থাকো
তাহলে সে সংসার করবে না। আপা তোমার আর দুলাভাইরে ছাড়া আমি কিভাবে থাকবো? ওর মা তো ভালো না, ও তো ভালোই ছিল। ওর মা ওর কানে বিভিন্নভাবে ফুসফুস ফুসফুস করে বলছে, আমার কাছ থেকে ভুলভাল বোঝায় লয়ে গেছে গা। ওরে আপা অন্য জায়গায় বিয়ে দিতে চাই পয়সাওয়ালা লোকের কাছে, যে তাদেরকে সংসারে টাকা পয়সা দিবে। আপা আমার সাথে কেন সংসার করবে আপা বলো? কারণ আমি তো শাশুড়ি কথাই চলবো না। তুমি হচ্ছে আমার মা, আর দুলাভাই হচ্ছে আমার বাবা। আমি মা বাবার কথার বাইরে তো আমি কোথাও যাইবো না। আপা তোমরা থাকলে সে নাকি সংসার করবে না। তুমি কও তোমরা সারা গেম থাকতে পারবো? আচ্ছা, আমরা তো তোরে সাইডে যেতেছি না, দরকার হলে আমরা তোর বাড়ির পাশে বাসা ভাড়া নিব, তোর সাথে প্রতিদিন দেখা হইব, তারপরে তুই সংসারটা কর ভাই। শোন, তোর কাছ থেকে দূরে থাকলে কি তোর প্রতি আমাকে ভালোবাসা কমবো? কোনো দিন না। তোরে আমরা যেইভাবে ভালোবাসছি ছোট থেকে, ঠিক একই রকম ভাবে ভালোবাসবো রে। আপা দুলাভাই, তোমরা যদি আরেকবার বলো এই বাড়ি থেকে তোমরা চলে যাইবা, আমি কিন্তু সুইসাইড করবো। আরে করবো। তোমরা যাইবা কেন? তোরে স্যার আমরা বাঁচুন কেমনে? তাহলে কখন বাসা ভাড়া নিবা? আর কোনোদিন কমু না। তুই চল, আমি তোরে আমার নিজের হাতে মাইখা দুইটা ভাত খাওয়াই দিই। চল, কথা কিন্তু আর কইবা না। আর কমু না, আর কমু না। তুই চল 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 চল। শোনেন ভাই, আপনারা যেটা বলতাছি, আমার যে বালুর দোকান আছে, হ্যাঁ, আপনি আমার ওখান থেকে নিয়ে আরমান সিমেন্ট টিমেন্ট যা দরকার নিয়েন, সব আমি আপনারে আচ্ছা তাহলে আপনার যান, কালকে দোকানে আয়েন। হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। কি যে কিছু কইবা? আমি তো তোর কথায় আলিশারে তালাক দিয়ে বাইত লিয়েছি। মন কিটতাম কি করে দিলে তুমি? আমার কথায় আমার বোনের তালাক দেওয়া বাইতে আছো? আমি কি আরে কইছিলাম তালাক দিতে? আমি তো কই নাই। ওই সংসার করবো না, ওই আর ভাত খাইবো না। ওই যদি একজনের সঙ্গে সংসার না করে, তালাকটাই তো দিতে হইব। তোমরা কইলা, এর লেগে তো আমি করলাম ঠিক আছে তালাক দেওয়া নিয়ে বড়। তোর কথায় তো যুক্তি আছে, কিন্তু তোর বউ আন লগে তোর বোনের লগে আজকে কি খারাপ ব্যবহার করছে, এটা কি উচিত? আমি বুঝলাম না, এক হাতে কি তালি বাজে, দুই হাত দিলেন না তালি বাজে। তুমি কি আমার বউর লাগে ভালো ব্যবহার করো? তুমি তোমার মাইয়া হানার পর তো মাইয়ার লাগে চুট্টি বাঁধছো, তারপর চুট্টি বাঁধতে কামগুলি করতেছো। হ্যাঁ, হানমা তোমার সবই কইছে, হারা দিনে বাড়ি ঘরের কাম, রান্না বাড়ার কাম, সব কাম কেনা করে? সালমা, এই যে তোমার ঝাড়ু টাড়ু সব গুছায় মুছায় কেনা রাখে তোর বউ। তোমার অসুখ হোক, বড় অসুখ হোক, বাজার টাজার কই যাইবো, ব্যাংক ট্যাঙ্কে কেনা যায়? তোর বউ সালমাই। তাহলে তোমার মাইয়া কি পারে না ওর একটু হাতে হাতে কাজ করে দিতে? ওর আরেক খুশা পরে বুইয়া বুইয়া খাইবো, আর আমার বউ হারা দিন কাম করবার। তোমার দেখি না, তুমি তাকে ভালো আছিলা, তুমি তো ইচ্ছা করে পারা দিয়ে আমার বউর লগে ঝগড়া করো। হ্যাঁ, আমি একটা কথা তোমার আমি কই, ওই ওর নিজ ইচ্ছায়, হ্যাঁ, ওর সংসার করতে পারে নাই। এই বাড়িতে যদি শান্তি ফিরে আনতে চাও, তোমার মাইয়ারে বিয়া দিতে হইব। তো আই তো চাই তোর পছন্দের বউয়ার লগে হেতির বিয়ে হয়ে যাক, হেতি তো রাজি হয় না। হ্যাঁ, তুই যে কি করবো এটা তুমিও জানো না, আমিও জানি না, আল্লাহ জান না। আমি তোমার যেটা কই এটা তুমি শোনো, আমার কাছে ভালো পড়ার সন্ধান আছে, কোটি কোটি টাকা ওই লোকের। হ্যাঁ, এই টিয়া থাকলে এমনি মনে করে চেহারা মেয়েরা সবকিছু জন্মল করবো। আমি যার কথা কইতাছি হেরে লয়ে আমো, হের লগে বিয়া ঠিক ঠিক আছে। আই তো হেতির বোঝাই, বুঝাইতে বুঝাইতে আর নিজের বুঝ হয়ে গেছে, হেতির বুঝ হয় না। আমি এত কথা বুঝি না, তুমি যা করার করো, আজকের ভিডিও করো। তা গইলে হইব আন লগে। মা, তুমিও ভাইয়ের কথা রাজি হয়ে গেলা? রাজি অন ছাড়া কি উপায় আসেনি? রাজি অন ছাড়া তো কোনো উপায় নাই। তোর ভাই যে হোলা ঠিক করিয়ে আনছে, কোটি কোটি টিয়া, যেমনি ইচ্ছে এমনি খরচ করতে পারবি, শপিং করতে পারবি, কেনাকাটা করতে পারবি, টিয়ার রূপে ঘুমাইবি। তাই বলে টাকার জন্য বয়স্ক একটা লোককে বিয়ে করতে হইব মা? কেমনে সম্ভব মা? যার কিনা বিয়ে দেওয়ার মতো দুইটা মেয়ে আছে, না আমার মতো একটা মাইয়া, এরকম একটা বুড়া লোককে বিয়ে করবো মা? তো আয় কিত্তাম তোরে লই। হ্যাঁ, আন মেরির মাইয়া গোতের বিয়ে হয় না, আর তুই তো হইলি যে ডিভোর্সি, তো তালাক হয়ে গেছে।
তোরে কে বিয়ে করব? তোর যে হাতে বিয়ে করতে রাজি হয়েছে এটা তো সাত কপালের বাইক। মা তুমি এরকম একটা কথা বলতে পারলা? মা কার কারণে ডিভোর্স দিই আমি? আমি তোমার প্ররোচনায় পড়ে আমি আমার সাজানো সংসারটা ভাঙা দিয়ে চলে আসছি মা। মা আমি কার কারণে ডিভোর্স দিই মা? মা কার কারণে ডিভোর্স দিয়েছি আমি? কি শুরু হয়েছে এখানে? হ্যাঁ, নাটক চলতেছে। শোনো, এইসব নাটক করে কোনো লাভ হইব না। তোমার ভাই যার সাথে বিয়ে ঠিক করছে চুপচাপ ওই পোলার লগে বিয়ে বসার জন্য রাজি হয়ে যাও। তোমার জন্য সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না। আমার জন্য তোমাকে সম্মান নষ্ট হইতেছে। বৌমা ঠিকই কইছে। ছি ছি মা, ছি ভাবি, আমি তো স্বামীকে ডিভোর্স দিতে চাই নাই। তোমাকে জোড়া জোড়িতে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। তোমাদেরকে বিশ্বাস করে আমি ঠকছি মা। তোমরা আমার সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিছো মা। শোনো, আমরা যেটা করছি তোমার ভালো লেগেই করছি, তোমার খারাপ তো আর আমরা চাই না। যা বোঝার বুঝে গেছি মা। একজন সাঁতার না জানা মানুষকে নদীর মাঝখানে ফালাই দিলা সাঁতার শেখার জন্য। আমি অনেক বড় ভুল করছি মা, অনেক বড় ভুল করছি। আমি ভুল করছি, তোমাদের কোনো ভুল নাই। সব ভুল আমার, সব ভুল। আপনার মাইয়া নাটক করতে করতে ভিতরে চলে গেল, আপনি একটু শব্দটাও করলেন না। আমি তো কিছু বললাম না মা। বৌমা তুই তো ঠিকই কইছ, আমি তো তোমার কথা বুঝতে আছি। এই বুঝে কোনো কাম হইব না। আপনার পোলা আলটিমেটাম দিয়ে গেছে আজকের মধ্যে হেরে রাজি খুশি করতে, আর আপনি এখানে খাড়াই রয়েছেন। আপনি বুঝতেছেন কতটা ছোট হয়ে যেতেছে আমরা সমাজের মানুষের কাছে? কেমনে মুখ দেখাবো? আরে বৌমা তুই যেগুন কন এগুন তো আর মনে বিতে আছে। আমি তো চেষ্টা করতে আছি। হেতি আনলে উল্টা তর্ক করে। হেতি কয় আমি বলে হেতির বালা চাই না, আমরা বলে হেতির শত্রু। আর হু তো আরো দমকাই গেছে। তোমরা কি শুরু করছো? আই কি তোমাকে মাত্র বিরুদ্ধে গেছিনি কোনোদিন? আমি তো বুঝি ব্যাপারটা। শুনেন আম্মা, এই যে আপনার পোলা এত বড় লোক একটা লোক দেখা ওর বিয়া ঠিক করছে, এই লোকের সাথে যদি কোন রকম বিয়াটা দিয়া দিতে পারেন তাইলে সমাজের মানুষ যারা এখন আমাকে ছোট করে কথা কইতেছে তারা আর জীবনে মাথা উঁচা করে কথা কওয়ার সাহস পাইব না। এটা সাকসেস হইতেই হইব। হেতি যা শুরু করছে হেতির লগে কথায় না শুন যাইত। আপনার মাইয়ারে আজকে এই মুহূর্তে থেকে বিয়ে না হওয়ার আগ পর্যন্ত চোখে চোখে রাখতে হবে। কিনলেই মা কিছুই জানে না আপনার মাইয়া ডিভোর্সি জামাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। কি কও? ভালো কথা কইছো। আরে এটা মনে করাই দিছ। এটা করম যাইতো না, সর্বনাশ হয়ে যাইব। চুন কালি মোহন মধ্যে হইব, তালাক লইয়া আনছি পর বুঝি সেই ঘরে দিও। এটা জীবনও করম যাইতো না। বলা চুরি এলো করতে একটা নয়। শোনেন, এখন একটা লক্ষ্মী মার মতো যাইয়া চোখের পানিটা মুছাইয়া চড়ায় তো এটা আবেগের কান্দা দিয়ে মায়ের রাজি করেন। আসে তুই যে এত জমি যাওয়া, তারপরে টিয়া পয়সা, তারপরে ভাবিরা থায় নাকি বুঝলাম না। তুমি যে কিচ্ছু করার নেই, কি করবো? বাবু ভাই ফলে সালাম আরমান, এত রাইতে ফোন দিলা? কামাল ভাই, আসলে আপনারা তো রাইতে রাখছি একটা কারণে। মানে আমি যাগুলোকে ব্যবসা করি, মানে এরা তো বিল্ডিং উঠাইছে। এখন বিল্ডিং উঠানোর পরে এখন কইতাছে আমারে মানে 2 মাস পর ওই টাকা দিব আমারে। কিন্তু আবার ওই যে কোম্পানির থেকে ফোন দিয়ে কইতাছে যে আমি ডিলারশিপ লইছি না সিমেন্টের, বালু সিমেন্ট, হেরা আমার কইতাছে কালকের ভিতরে যদি আমি 15 লাখ টাকা না দিতে পারি আমার ডিলারশিপ ক্যান্সেল করে দিব, আর মালও দিব না। তো ভাই আপনি যদি আবার একটু উপকার করতেন তাহলে ভাই যদি আমার 2 মাসের লেগে 15 লাখ টাকা দেন, আর যদি মানে আমি আপনার কিছু লাভও দিব না ভাই। দুরুমিয়া, তোমার সাথে কি আমার লাভের সম্পর্ক? শোনো আরমান, এই পর্যন্ত তুমি আমার কাছে টাকা চাইয়া কোন দিন পাও নাই গিয়া? লাগলে 50 লাখ নিয়ে লও। আর শোনো, টাকাটা কখন লাগবো বলো? ভাই হালকা সকালে হইলে ভালো হয়। ঠিক আছে, তাহলে তুমি আমার বাড়িতে কালকে সকালবেলা আসো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে সজিত। আচ্ছা ভাই, তাহলে যাই। হ্যাঁ, তাহলে ভাই। ভাই রে ভাই, ভাই 50 বিঘা জমির মালিক। এক বিঘা জমির দাম কত জানেন? না হইল 2 থেকে 3 কোটি টাকা, বুঝছেন না? কিন্তু বউ যে কেন থায় না বুঝি না। বুড়া আর লেগে বুড়ো মায়া মহব্বত করতো, এটা মনে একটু কম পারে।
ঝামেলা বুঝছো, আমি যে টাকাটা পাইছি সময় এটা আমার খুব ভালো লাগতেছে ভাই। আরে ভাই অসময় কি, তুমি ভাই রাত দিন 24 ঘন্টা পাইনি কেন, তোমার তো টিয়া ফেরত দিতে হইব না ভাইয়া। আর মিয়া টাকা ফেরত দিতে হইব না খেললে গা, এটা কোনো কথা? শোনো ভাই, আমি একটা কথা কই, তোমার টেহা কেড়ে দেয় একটু বুঝো না? দেয়ছে তোমার ঘরে একটা বোন আছে, দেখতে সুন্দর, এর ঘরে বউ নাই, 2টা বিবাহযোগ্য মাইয়া, 2টারে বিয়ে দিয়ে দিলে পুরা বাড়ি ফাঁকা। হ্যাঁ, এখন কোনো ক্রমে যদি তোমার বোনটারে এই কামাল ভাইয়ের লগে বিয়েটা দিতারো, তাহলে তো এই সম্পত্তির মালিক তুমি। আমি তো সবকিছু চিন্তা করছি, কিন্তু একটা কথা আমি বুঝে রাখি, আমি আমার বোনদের বিয়া দিই আর যাই করি সেটা আমি ফেরত দিবই, আমার বংশে এরকম নিয়ম নাই। ওরে ভাই কেন দিবা, খালি বোনটারে বিয়া দেবে ফেরত দেওয়া লাগবে কে? পুরা ইন্ডাস্ট্রির মালিক তুমি হয়ে যাবে ভাই। তুই ও তোমরা এখানে, তোমার লগে আমার একটু কথা ছিল। কি কথা? মানে কি কথা? কি কথা? তুমি এরকম করতেছো, কি কথা? এমন কথা বুঝলেন না? কেমন করতেছ? আপনার শালা যদি আমগাঁও বাড়ির বৈনকে দেখি আমার নজর দেয় অথবা উল্টা পাল্টা কিছু করে, তাহলে ক্ষমা নেব, কথাটা বলবো ভাই। আমার নিজের হাতে আমি আমার সাজানো গোছানো সংসারটা এভাবে শেষ করে দিয়ে আসলাম। আমার আমার মা ভাই আমাকে দিয়ে ব্যবসা করতে চায়, আমাকে দিয়ে টাকা কামাই করতে চায়। আমি এবার বুঝতে পারছি আমাকে দিয়ে ডিভোর্স করানোটা ছিল আমার মায়ের আর ভাইয়ের চক্রান্ত। আমি কি করলাম? আমি তো সবকিছু শেষ করে দিয়ে আসলাম। আল্লাহ, আমি এখন কি করবো? আল্লাহ, আমি এটা কি করলাম? সুন্দর সংসারটা আমি শেষ করলাম। আপা আপা, এই তো শামিম, কি রে? কত রাইট হইছে, তুই ফোন দিয়েছে কত? আমারই তো বললো যে একটু বাজারে যাবে। বাজারে যাবে, ফোনটা তো নিয়ে যাবে না? কতক্ষণ ধরে ফোন দিচ্ছে, ফোন ঘরে বাজতাছে, এরকম কথা হইলো কও? বুঝলাম না কি কারণে ফোন কেন রেখে গেল। টেনশন হয় না এটা? ওই যে কি কি হয়েছে তোমার? না ওই বাজার থেকে হাইটে আসছি তো, তাই একটু ঘামাই গেছি। কেমন অস্থির লাগতেছে তোমারে দেখতে। এই গলায় তোমার কিসের দাগ? দেখি তো, দেখি তো। দেখো ভাই, তোমার এটা কে মারছে? আরে না কেউ মারে নাই, কে মারছে তোমার? রাস্তায় আসার সময় পড়ে গেছিলাম। তুমি মিথ্যা কথা বলতেছো, বলো কে মারছো তোমারে? কিসের দাগ এটা? সত্যি করে বলো, মিথ্যা কথা বলবে না। হারমান আমার গায়ে হাত তুলছে। আপা দেখছো, আমি এদেরকে এজন্য বিশ্বাস করি না। ওরা বাবার মতন আমার একটা দুলো ভাইয়ের গায়ে হাত তুলছে, আজকে তো ওদেরকে। আরে আরে স্বামী, স্বামীদের ঠেকাও, স্বামীর চাউরা ভালো মানুষ না। শামিম, ও তো দাউনিয়া বাইরে যায় না না না, তাই তুলো ভাই ছাড়াও। ওরা কি ভালো মানুষ নাকি? ওরা খুব খারাপ মানুষ, ওদের সাথে তুমি পারবা না। বাইরে কোন খারাপের কথা মুখে আনিস না। ওগো অনেক টাকা পয়সা, আল্লাহ ছাড়া ওগো বিচার কেউ করতে পারবো না। বাইরে তুই কোনো বিপদে জড়াইস না। আপা, এদের কত বড় সাহস, ওরা আমার বাবার গায়ে হাত দিছে, আর তুমিও আমার গায়ে দিতেছো না। আরে মাথা ঠান্ডা করতো ভাই, তুই ওগুলোকে পারবি না ভাই। ওদের যেরকম অবস্থা, ওরা যেরকম হিংস্র, তোরে মাইরে ফেলাবে রে ভাই। আর কত না, কত এইভাবে বোঝাই বাবারে? ওরা খুব খারাপ মানুষ, ওর সাথে পারবি না ভাই, দরকার নাই, দরকার নাই। তুই 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 এসবের মধ্যে যাইস না, আয় ঘরে ঘরে যাও, তোমরা করে যাও, আমি করে যাবো ওরা, দাও আয়, পাগলামি করিস না ভাই। দাও, তোমরা দাও।
হ্যালো, কেন ফোন দিছেন? আমি কি তোমাকে ফোন দিতে পারি না? না, আপনি আমারে ফোন দিতে পারেন না। কেন পারি না? আমি তো তোমার স্ত্রী। আপনি আমার কিসের স্ত্রী? হ্যাঁ, আপনি আমার ডিভোর্স দিয়ে দিছেন না। আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি ভুল করেছি, আমার মা তো ঠিক ছিল না। আমি আমার মা ভাইয়ের কথায় তোমাকে ডিভোর্স দিছি, আমি ইচ্ছা করে দেই নাই। শুনো, এসব নাটক না কম করো। হ্যাঁ, আমি তো দেখতাম সবসময় বাড়ি যাওয়ার জন্য তুমি ব্যাগটা গুছাই রাখতা। আচ্ছা, যাও আর হয়েছে, আমি তোমার কাছে ফেরত চাইতে চাই। আমি তোমার সাথে সংসার করতে চাই। আমি আপা দুলাভাইয়ের কাছে যাব, আমি তাদের কাছে মাফ চাইবো। যা হয়েছে তার জন্য যাতে আমাকে মাফ করে দেয়, প্লিজ। শুনো, জুতা মাইরা না গরু দান করো না। হ্যাঁ, তোমাদের অনেক টাকা, তোমরা যা খুশি তাই করতে পারো। তোমরা দিন রাত, রাত্রে দিন বানাইতে পারো। দয়া করে এইসব নাটক না আমার সাথে করো না। নাটক অন্য জায়গায় যায় করো। কত বড় সাহস! হ্যাঁ, বাবার মতো দুলাভাইয়ের গায়ে তোমরা হাত তুলছো, তোমরা তারে মারছো। পরিষ্কার করে বলে দেই, তোমাদের সাথে আমাদের আজকের পর থেকে আর কোনো সম্পর্ক নাই। দুলাভাইকে যে মারছে এটা তো আমি কিছুই জানি না। আমার বাড়ির মধ্যে আটকা রাখছে, বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। তোমার আবার বিশ্বাস করি না? তোমার জন্য এই শরীরটার আমি খাসা বানাইছি। তুমি যখন যা যেভাবে বলছো আমি কোনোদিন না করি নাই। আবার বিশ্বাস করতাম? তারপর এই শরীরটার মধ্যে আগুন জ্বালায় দাও দাও করে জ্বালায় দিবা না? তোমার ভাইরে যদি আমি কোনোদিন পাই তাহলে কিন্তু ওর 12টা আমি বাজাবো। তোমার ভাইয়ের কত বড় সাহস আমার দুলাভাইয়ের গায়ে হাত তুলছে। তোমার সাথে আমার আর কোন কথা নেই। আপনি যেমন করবেন এমনি নিব। হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ, তুমি এতক্ষণ ধরে তার সাথে ফোনে কথা কইলা? আরে কই ওলা, ওই কামাল ভাই আছে না, কামাল ভাই ওইটা কথা কইলাম। ওনার থেকে তো আমি 30 লাখ টাকাই না খাইয়া ফেলাইলাম। ওর টাকা আরো লাগলে আরো দিব, যা লাগবো তা দিব, কিন্তু ফেরত দিতে হবে। কি? টাকা ফেরত নিব না? কেন? হ্যাঁ না, আমগো আলিশারে নাকি পছন্দ করে, বিয়া করতে চায়। তাহলে তুমি চুপচাপ বসে রয়েছো কেন? আজকালকার মধ্যে বিয়ার ব্যবস্থা করো। তোমার বোনের যে ঢং ঢং শুরু হয়েছে তার কিন্তু মন বদলায় যাইতেছে। সেদিনও দেখলাম স্বামীমের লাগে কথা কইতেছে, পরে হিতে বিপরীত হয়ে যাবে আর কিন্তু বিয়ে শাদী দিতে পারবা না। আমারে ডাইকা বিয়ার ব্যাপারে কথা ডাকো, ডাক দাও। আম্মা, আম্মা, বউ কথা আছে তোমার। কি হয়েছে? একটা কথা কইতে তোমার ডাক দিছি। ওই যে আমগো কামাল ভাই আছে না, কামাল ভাই, খাম্বা কামাল। তো হাতে তোর ভাই কেন? হাতে তো জেডানো জেডাকো। আচ্ছা, কামাল, খাম্বা কামাল। হ্যাঁ হ্যাঁ আছে না, আমগো আলিশারে খুব পছন্দ করে। বিয়া কর। এমনি তুমি চাও খেললিগা হিন্দি সিরিয়াল নায়িকা গো মতো। আমার কথা হলো আলিশার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ডিপোজিট করে দিব। 10-15 লাখ টাকার স্বর্ণ অলঙ্কার দিব। কিন্তু আমি কইছি যদি আমার মায়ের গলায় এত মোটা চেন না থাকে এই বিয়ে হবো না, হবে না, হবো না। তো বরিস কিনলে আজকে বিয়া হরাই দে। হেতিরে ডাক, এগো আলিশা, এমি আয়, এমি আয়, এমি আয়, এমি আয়, এমি আয়। তোর বিয়া ঠিক করছি আমগো কামাল সাহেব আছে না, খাম্বা কামাল সাহেব, তার সাথে। হ্যাঁ, তুই রাজি হয়ে গেলে আমরা বিয়াটা কনফার্ম করে ফেলাবো। ভাইজান, তোমার যদি এতই টাকার দরকার পড়ে তাহলে তুমি তোমার নিজের বউরে বিয়ে দাও না। কি করলি তুই? হ্যাঁ, তোরা তোমার সাহস তুই কি করলি? তুই মারতে পারো ঠিক মতো, এমনি মার। কি করবি ক? তোর কিছু কনে আছে না? আর কি করবি ক? কি খুব লাগতেছে তাই না? তোমাদের যদি লাগতে পারে তাহলে আমার কেন লাগবে না? আমার কেন টাকার কাছে বিক্রি করতেছো তোমরা? কোনাই বেচছি তোরে, কোনাই। হ্যাঁ হ্যাঁ, তারা বিয়ার উপহার দিতেছে 1 কোটি টাকা। এরকম বিয়ে জীবনে হাই উনি। হ্যাঁ, আমরা কি তো খারাপ চাইনি? কইছিস না বিয়া?
বিয়া তো বইছিলি 1 বছর সংসার করছিলি, কি লাভ হইছে নি? হ্যাঁ, তার বোনের কাছে তোর বাসা নুন দিতে অনুমতি লাগছে, ঘুমানোর আগে অনুমতি লাগছে, হ্যাঁ আর করানোর আগে অ্যাপ্লিকেশন দিতে অ্যাপ্লিকেশন করানো লাগছে। অথচ এনো যদি বিয়ে হয় তোর জিগাই জিগাই ব্যাকে কাম করলি। ওইখানে যে কত শান্তির জায়গা সেটা আমি ভালো করে বুঝতে পারতেছি, তোমাকে বিশ্বাস করে। আমি তো আর এই ভুল করবো না। আমার জীবন থাকতে তোমাদের মনের আশা পূরণ হইতে দিব না আমি। পাগলটা বইন দুলা ভাই কইরা কইরা নিজের সংসারটাই তছনছ করে দিতেছে। তুমি ঠিকই কইছো, আসলে দুনিয়াতে এরকম মানুষ পাওয়া ভাই সে স্বামীর মতো মানুষ হয় না। নিজের পেটের ছেলে মেয়ে বাপ মানে ঠিক মতো দেখে না, আর তোমার ভাই হয়ে আসত আমার লোক বাপ ফার্স্ট কি বেশি আবেশ হইতে হবে। সে তো আসলে খালি আমগো ভাই না, আমার সন্তানের মতো। সে আর করো না, জামাই আর জামাইয়ের বোনটা খুব খারাপ আছিল, এর লিগা আমরাই তো তালাক দেওয়া নিয়ে আইছি ওরে বাড়িতে। কিন্তু আরেকটা যে বিয়া ঠিক করছি সেটা তো রাজি হইতেছে না। ভাবি, আব্বা পরে ফোন দিতেছি, কিছু কইবা? ভাবি, তুমি তো আমার আপন বোনের মতো ভাবি, তুমি তো আমার পাশে থাকো না ভাবি। এই যে কেমন আমার ডিভোর্সটা হইলো ভাবি, এর মধ্যে আমি কেমনে আবার আরেক জায়গায় বিয়ে বসি? হ্যাঁ, আমার একটু সময় দাও, তারপর তোমরা যার সাথে আমার বিয়ে দিব আমি তার সাথেই যাব। একটু সময় দাও এখান থেকে, তুমি একটু আমার পাশে থাকো না ভাবি। তুমি এমন অন্তত আমার বিয়েটা থেকে বাঁচাও ভাবি। তোর একটা সত্য কথা কই, এত ঘুরায় পেঁচায় এখন আর কোনো লাভ হইব না। দেখ বোন, তোর ভাইজান যার সাথে তোর বিয়া ঠিক করছে তার কাছ থেকে 30 লাখ টাকা নিচ্ছে। 30 লাখ টাকা? হ্যাঁ, এখন যদি 30 লাখ টাকা তুই ফেরত দিতে পারস তাইলে বিয়া ক্যান্সেল, নাইলে বোন কবুল করা ছাড়া কোনো উপায় নাই, আমারে মাফ করে দিস। ভাবি, লাখ টাকা? জাম্মি গো, ও জাম্মি, 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 কি হয়েছে? কি হয়েছে? এরকম করতেছেন কেন? কি হয়েছে আপনার? আরে কি হয়েছে? আর মাইয়া বিষ খেয়ে এনেছে, হাসপাতালে নেওয়া কাম লাগছে। কি বলেন খেলো তো? কখন, কেমনে, কোন সময়? আর মাইয়ারে তুই মাফ করি তো, এতে কোনো দোষ নাই, সব দোষ আর দোষের কারণে আর মাইয়া সুন্দর সংসার সরকার হয়ে গেছে। মাগো, মাফ করি দা, মাইয়ারে তোমরা বাঁচাও। স্বামী কোনাই হাতে লাগতো। ওই স্বামীন, আপনি শান্ত হন। আপনি কেন আসছেন আমার বাড়িতে? বাবা গো,
আরে মাফ করে দাও, যা শাস্তি আরে দাও, কিন্তু আর মাইয়ারে তুমি আপন করিল, এতি মরি যাইব। আচ্ছা খালাম্মা, আলিশা এখন কোন হসপিটালে আছে? হেতি বাঁচে গেছে, আল্লাহ এতির ওটা দিয়ে গেছে, হাসপাতাল তো বাসা তুলে দিয়েছি, কিন্তু হেতি আরে দমক দিচ্ছে, এটি যে কোনো মুহূর্তে আবার আত্মহত্যা করবো। আমি তো অন্যায় করে এলেছি, এটি আই জোর করে বিয়ে দিতাম গেছি, এলে এটি বিষ খাইছে, কথাতে এনে শেষ নয়, এটি আবারও হুমকি দিচ্ছে, আই যদি জোর করে কামাইলার লগে বিয়ে দেই, হেতি বিষ খাইয়ে লাগবো। হেতি সাপ কথা কই দিচ্ছে, এটি যদি সংসার করতে হয় তাহলে স্বামীর লগে করবো, তুঙ্গ সংসারে তোমার লগে মিলেমিশি থাকবো, তুঙ্গ আপনার আসলে দোয়াই লাগে। ও মা, আর মাইয়াটার বাঁচা, আর মাইয়ারে কত তোমার বাঁচায় না। এই যে আপনি এখন বিপদে পড়ছেন, এখন আপনি আমাদের কাছে আসছেন, বিপদ যখন শেষ হইব তখন আপনি আবার পোল্টি মারবেন। আপনাদেরকে তো আমি চিনি না। শামীম, পুরনো কথাবার্তা ভাই এখন আর কোনো লাভ নাই, তোমার এখন আলিশার পাশে দাঁড়ানো উচিত। হ্যাঁ ভাই, তুই এখন আর কোনো একটা কথা বাড়াবি না, এখন তুই তোর বউয়ের কাছে যাবি, এখন। আপা, তুমি মানুষদেরকে এত সহজ ভাবো কেন? তুমি মানুষদের যত সহজ ভাবো, মানুষ তো আমাদেরকে এত সহজ ভাবে না। বাবা দরকার নাই, তো আর পায়ে ধরি মাপ চাই, তারপর আমার মাইয়ারে মাফ করে দাও, আপন করে নো, এতির বাঁচাও, এতি মরি যাবো, তোরা ছাড়া বাইশ তো নয়, এতি মরি যাইবো। শুনেন, আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নাই। যদি ক্ষমা চাইতে হয় আমার আপার দুলাভাইয়ের কাছে ক্ষমা চান, কারণ ওরা হচ্ছে আমার মা বাবা। ওরা যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আমার কিছু বলার নেই। কি বলতেছেন খালাম্মা? আপনার উপর আমাদের কোনো রাগ নাই, কোনো কষ্ট নাই খালাম্মা, আমরা সব ভুলে গেছি, আপনি তো আমার মায়ের মতো খালাম্মা। খালাম্মা, আপনি শান্ত হন। শামীম, আমি না তোর মা? তুই যদি আমারে ভালোবাসস, আমারে সম্মান করস, এখন তুই তোর বউর কাছে যাবি। তোর বড় ঠিক কথা কইছে, তুই এখন যা ভাই, আলিশার কাছে যা। দাও দাও। আপনার বিয়ের তো বিয়া হইব না, আর আপনি সবসময় কোনো নীতি দিবেন, এমনকি আপনার বিয়া নাকি মালছে কই? আমার আদেশে কই কি করছস তুই তারে? হ্যাঁ, তুমি আমরা কথা কইতেছো একবার ফাড়ালাম গায়ে অ্যালবাম। তোর সাহস কত নি বড়? এই তোর কি লজ্জা শরম নাই? হ্যাঁ, টাকার জন্য নিজের আপন ছোট বোনটারে তুই বিক্রি করে দিলি। হ্যাঁ, আরে কাম্পার সাথে তুই বিয়ে কর। এই তোর কই এই ভাই তুই ভাই আরে বিয়ে করতে না, ভাই আমি বাদ বিয়ে না। কোট কি করছস? বিস্কার সিগারেট ভাই, আমি না আমার বউ ভাই, আমার ওরে এবং তোর বউরে আমি 2.14 শিখের ভাত খাওয়াবো যদি আমার আলিজার কিছু হয়। আলিশা, আলিশা, তোমার মাফ করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক খারাপ করছি আমি তোমার সাথে। তুমি আমাকে নিয়ে যাবা? আমি তোমরা অবশ্যই নিব। আমি কত অন্যায় করার পরে তুমি আমার কাছে আসছো, আপাতত আমাকে মাফ করে দেবে, আমি তাদের কাছে মাফ চাইবো গিয়ে। সবাই তোমাকে মাফ করবে, আপাতুল্লাহ হয়তো নিজের সন্তানের মতন তোমারে মনে করে, আর কেন মাফ করবে না? তুমি এই পাগলামিটা কেন করছো? একটা বড় অপেক্ষা ভাবলা না আমি তোমার কত ভালোবাসি? তুমি যদি কিছু হইতো তাহলে আজকে আমার কি হইতো বলো? এরকম পাগলামি আর করবো না, ঠিক আছে? আমি তোমার নিয়ে যাবো, ভালো লাগলে তোমার নিয়ে যাবো। হ্যাঁ,